আপনাদের এত রিকোয়েস্টে আজকে আমি লং ভিডিও স্টার্ট করলাম। তো একদম শুরু থেকে যখন আমি টাকাগুলো জমিয়েছিলাম বাড়িতে একটু ছোট্ট করে রুদ্রাভিষেক করব। আমি পুজোর ব্যাপারটা নিজে অল্প অল্প করে টাকা জমিয়ে তারপরেই করি, তাহলে আমার একটু মনটা ভালো লাগে যে কি না যতটুকুই পারলাম নিজের থেকে করার চেষ্টা করলাম। তারপরে এমনিতে তো আমার মা দুর্গার কৃপায় আমার বাড়িতে অনেক কিছুই জিনিসপত্র আছে, যেমন বাসনপত্র, গ্যাস ট্যাস, উনুন, তার জন্য আমার বেশি কোনো অসুবিধা হয়নি। সামান্য কিছু মূল্য দিয়ে আমি সব কিছু আমি সামালতে পেরেছি এবারে রুদ্রাভিষেকটা। তো অল্প করে আমি সামান্য মিষ্টি খিচুড়ি করেছিলাম, তার সাথে আবার একটু সামান্য পরমান্ন। মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর কয়েকজনাকেও আরও বলেছি প্রসাদ গ্রহণ করার জন্যে। 3 বামুনও খাওয়ানোর চেষ্টা ছিল, আর যদি খাবার বাজে হয় তার জন্যে, কিন্তু ঠাকুরের কৃপায় একটাও খাবার বাঁচেনি এবং কি খুব সুন্দর হয়েছিল। সবাই খুব নাম করেছে আমার খিচুড়িতে। দেখুন, ঠাকুরের প্রসাদ যেমনই করো সেইটুকু যদি ভালো করে ভালোবেসে করুন, মা অন্নপূর্ণা ঠিক আশীর্বাদ দেবে। আর তারপরে ঘর টটে সব কিছু সিঁদুর টিঁদুর দিয়ে দিলাম। না, এইগুলো আগে থেকে করতে করতে না ভিডিওই করা হচ্ছে না। আসলে পুজোর মাঝে আমি কী করে যে এত কিছু সামলালাম সেটা ঠাকুরই জানে। শেষে কুমড়াটা কেটে নিলাম। মা দুর্গাকে দেখো কী সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, ভিডিওই করা হয়নি মা দুর্গার। আর এইসব জিনিসপত্রগুলো সাজানোরও ভিডিও হয়নি, ছোট্ট করে একটা করে ক্লিপস দিলাম শুধু আপনাকে। শেষে রাম নাম লিখে সব কিছু এগুলো সাজিয়ে দিয়েছি। 108টা করার ইচ্ছা ছিল, কিন্তু 56টা হয়েছে। আর মহাদেবকে দেখুন কী সুন্দর চন্দন দিয়ে ওটা এঁকে দিয়েছি। তারপরে মা দ্বার ঘটগুলো বসিয়ে নিচ্ছে। দ্বার ঘট কোন কোন পুজোতে দেয় কি না দেয় তা তো আমি জানি না, যদি আপনারা জানেন তাহলে জানাবেন তো আমাকে। আমি রুদ্রাভিষেকটা এত ভালো করে করছি, 2টো দ্বার ঘট দেওয়া উচিত। বাড়িতে যে কোনো পুজোতেই দ্বার ঘট দেওয়া উচিত। এখন দেখি এরপরে কুমড়ার ঝাল ভালো করে হয়ে যাচ্ছে, আর তার সাথে গোল গোল আলু ভাজা। সামান্য একটু আমি নৈবেদ্যগুলো সাজিয়ে দিলাম। আসলে শিব পুজোতে সব কিছু গোটাই দিলাম, পরবর্তীকালে সব গোটা ফলগুলো সবাইকে বিতরণ করব বলে। আর আমার মা জেম্মারা বন্ধুরা সবাই মিলে চলে এসেছিলো আমাকে একটু হেল্প করার জন্য। পুরোহিত মশাই আসার পর আমি অধীশ্বরী নবদুর্গার প্রাণপদ্ম মাকে নিচে নামালাম। মা বছরে একবারই নামেন, কিন্তু এবারে প্রথমবার রুদ্রাভিষেক করছি শিবরাত্রি তিথিতে। এর জন্য তো মাকে তো নামতেই হবে। আর শিবরাত্রি তিথি মানে হচ্ছে শ্রাবণ মাসে শিবরাত্রি তিথি। শিবরাত্রি প্রত্যেক মাসেই হয়, কিন্তু শ্রাবণ মাসে শিবরাত্রি অতি উত্তম। জানি ফেব্রুয়ারি মাসে আর মার্চ মাসের মাঝখানে একবার হয়, কিন্তু এই যে শ্রাবণ মাসের শিবরাত্রি এই তিথিটা খুব দুর্লভ। এমনিতে তো জানি শিব বাবা আশুতোষ, অল্পতেই শিব বাবা অসন্তুষ্ট, কিন্তু বাড়িতে আমার খুব ইচ্ছা ছিল যে কি 108টা জিনিস দিয়ে আমি রুদ্রাভিষেক করব, কিন্তু সময়ের অভাবে আমি এতটা জোগাড় করতে পারিনি। 56 জিনিস দিয়ে আমি শিব বাবাকে অভিষেক করার চেষ্টা করলাম। তার মধ্যে অত ক্লিপস তো নেওয়া সম্ভব নয়, তাই অল্পই আপনাদেরকে এইসব ক্লিপসগুলো দেখালাম। আর এই যে নীল ফুলটা দেখছেন, এটা এত ভালো লাগে আমার যে কি বলবো। খুব সুন্দর এই ফুল গাছটা হয়, আমার একটা দিদি নিয়ে এসেছিল। তারপরে মহাদেবকে খুব সুন্দর করে আমি শৃঙ্গার করালাম। আর তারপরে স্বামী পাতার মালা, তারপরে ফুল, তারপরে অনেক রকমের মালা দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। শেষে একটা চুনরি দিয়েও আমি শিব বাবাকে ঢেকে দিয়েছি। সত্যি অপূর্ব লাগছে, মনে হচ্ছে একদম কাশী বিশ্বনাথ। তারপরে শেষে আতর, অগুরু, আবির দিয়ে শৃঙ্গার করলাম। হ্যাঁ, তার আগে আবার এই ক্লিপটাও ছিল। মা জেম্মারা সবাই মিলে একটু একটু করে জল দিয়ে শিব বাবাকে আবার স্নান করালেন। শেষে একটা দিদি এসে শিব বাবাকে 5 রকমের ফল নিবেদন করলেন। আর মা দেখো কি সুন্দর করে হাসছে। সত্যি মায়েরও যেন মনে হচ্ছে খুব আনন্দ। শেষে যেই সকালে যে ভোগটা করলাম, খিচুড়ি, পরমান্ন, মিষ্টি, পান দিয়ে আমি মহাদেবকে ভালো করে জল দিয়ে ভোগ দিলাম। শেষে 56 দীপদানও করেছিলাম। 56 দীপদান করার পর তারপরে আমি আরতিটা শুরু করলাম। মহাদেবকে দেখুন কি সুন্দর অন্ধকারে ফুটে উঠছে। আমার খুব ইচ্ছা ছিল যেমন মহাকালে আরতি করে সেমনি। এমনিতে তো জানি ওগুলো জ্যোতির্লিঙ্গ, কিন্তু বাড়িতে পার্থিব শিবলিঙ্গকেই আমি ইচ্ছা ছিল সব রকম দিয়ে সন্তুষ্ট করার। এমনিতে জানি শিব বাবা আশুতোষ, কিন্তু তাও আমার খুব ইচ্ছা লাগে এমনি সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো করা। তারপরে শেষে সবাই হরিনাম করে আবার সন্ধেবেলা সূর্য ডুবার আগেই মা সামান্য বরণ করে নিল। আমার এটা খুব ইচ্ছা ছিল যে কি যেমন আমি বাড়িতে মা দুর্গাকে যেমন বরণ করে মারা বিদায় করে, সেমনি যেন মহাদেবকেও করে। শেষে মহাদেব সব পুজো টুজো গ্রহণ করে মহাদেব নিজে আবার কৈলাসে। আসছে বছর যেন আমি আবার করতে পারি, শিব বাবা যেন আমাদের ঘরে সর্বদাই বিরাজ থাকেন। হর হর মহাদেব, হর হর মহাদেব।